এসআইআর এর দায়িত্বপ্রাপ্ত একজন সরকারি আমলা তথা বিডিওর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার জেরে কিন্তু যথেষ্টই জলঘোলা শুরু হয়েছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বিডিও প্রসেনজিৎ কুণ্ডু, তার নাম বাদ পড়েছে শনিবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্বের লিস্ট থেকে। তিনি আদতে আলিপুরদুয়ার জেলার বাসিন্দা। কর্মসূত্রে তিনি পরিবার নিয়ে ময়নাগুড়িতেই থাকেন এবং ময়নাগুড়ি ব্লকের বিডিওর দায়িত্বে রয়েছেন তিনি। পাশাপাশি নির্বাচনী আধিকারিকের দায়িত্ব পালন করছেন। কিভাবে তার নাম বাদ গেল, একজন সরকারি আধিকারিক, তার কোনো নথির খামতি ছিল কিনা, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিন্তু জানিয়েছেন তিনি নিজেও বুঝতে পারছেন না কেন তার নাম বাদ গিয়েছে, কারণ তিনি সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলেন বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে ফের নাম তোলার জন্য তিনি ইতিমধ্যেই আবেদনও করেছেন। এসআইআর এর চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়েছে খোদ ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডুর। ঘটনায় প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আলিপুরদুয়ার শহরের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রসেনজিৎ কুণ্ডু বর্তমানে পরিবার নিয়ে ময়নাগুড়িতেই থাকেন। গত শনিবার প্রকাশিত তালিকায় আলিপুরদুয়ারে মোট 11,692 জনের নাম বাদ গিয়েছে। তার মধ্যেই রয়েছে তার নাম। সামাজিক মাধ্যমেও বিষয়টি ভাইরাল হয়েছে। নিজেই নির্বাচনী দায়িত্বে থাকা এক আধিকারিকের নাম বাদ পড়ায় প্রশ্ন উঠছে নথিপত্রে কোনো খামতি ছিল কিনা। যদিও তিনি জানিয়েছেন প্রয়োজনীয় সব নথি জমা দিয়েছেন এবং নাম যুক্ত করতে ফর্ম 6 পূরণ করেছেন। ওই আপনার একটু এসআইআর এর বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম। আপনার নামটা বাদ পড়লো, এটা নিয়ে তো একটা চাঞ্চল্য তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। মানে কোথাও কি ডকুমেন্টসে কোথাও খামতি ছিল বা কিছু ছিল কিনা, মানে আপনি নিজেই একজন এসআইআর এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। না, আমার ডকুমেন্ট সব ঠিকঠাকই দেওয়া ছিল, তো আমার বোনের নামও তো উঠেছে। আচ্ছা। জানি না আমি কি হয়েছে, ঠিক আছে। আর ওই যে এখন যে যে হাতে কয়েকদিন সময় আছে বা নতুন করে অ্যাপ্লাই করার কি একটা ফর্ম 6 এর, ওটা কি করছেন? হ্যাঁ, ওটা তো করতেই হবে। আচ্ছা, মানে নাম উঠে যেতে পারে এরকম ইসে রয়েছে, আশা রয়েছে। সে তো উঠে যাওয়ার কথা। মানে আপনি নিজের দিক থেকে কোনো খামতি দেখতে পাচ্ছেন না আর কি? না না। আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার, যে এখন নতুন লিস্ট আসলো, এই লিস্টে দেখা যাচ্ছে ময়নাগুড়ির ভিডিওর নাম নেই। পাশাপাশি দেখা যাচ্ছে এবার যারা এর এর দিকে পক্ষে ছিল, বিশেষ করে বিজেপির বড় বড় নেতাদেরই নাম নেই, নাম ডিলিট হয়ে গেছে। কি বলবেন বিষয়টাতে? এটাই কি পশ্চিমবঙ্গ? এটাই কি ভারতবর্ষ? এটাই কি এসআইআর? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের সর্বময় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা বারবার ওনারা এসআইআর এর বিরোধী ছিল না। ওনারা বলছে এই এসআইআর ভালোভাবে হোক, যেটা সাধারণ মানুষের যেন, যারা বিশেষ করে ভারতবর্ষের একটা বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বোচ্চ আদালতে গেছেন একটাই কারণ, সাধারণ মানুষের যেন বিশেষ করে বাংলার প্রতি বারংবার বিজেপি যেভাবে অত্যাচার করছে, বাঙালির প্রতি যেভাবে অত্যাচার করছে, বাংলা ভাষায় বলার জন্য যেভাবে বাংলার মানুষকে বারংবার বিজেপি শাসিত রাজ্যে অপমান হতে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলার মানুষের কাঁধে জোর করে এসআইআর চাপিয়ে দিয়ে বাংলার বৈধ ভোটারকে অবৈধ কোটার তাদের একটা চেষ্টা ছিল। সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বময় জননেত্রী, কিন্তু সেটাকেই প্রতিবাদ করছিল। আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই বারবার করছিল যে একটা বৈধ ভোটার বাদ গেলে আমরা রাস্তায় সেই বৈধ ভোটারের জন্য আমরা প্রস্তুত আছি। আজকের দিনে দাঁড়িয়ে ময়নাগুড়ির ব্লক সমষ্টির আধিকারিক প্রসেনজিৎ কুণ্ডু মহাশয় যিনি আছেন, আজকের দিনে তিনি আজকের একটা ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিও, উনি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এখানকার যারা ভোটার আছে প্রায় 3 লক্ষ ভোটার, 2,91,000, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই ভোটারগুলো আজকের ডকুমেন্ট সাবমিট করা ধরে তারা বিশেষ করে বৈধ ভোটার হয় তার প্রমাণ দেওয়া, সমস্ত কিছু কাগজপত্র যাচাই সেই ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক অর্থাৎ বিডিও সাহেব করছে, যিনি বিশেষ করে আজকে সাধারণ মানুষের ভোটার লিস্ট এসআইআর এর দায়িত্ব যার কাঁধে ব্লকের মধ্যে, তাকেই আজকে আমরা গতকাল তালিকা প্রকাশে করে দেখলাম তিনি আজকেও সেই জায়গা থেকে তার নাম বাদ গেছে, অর্থাৎ ডিলিট হয়ে গেছে। তো এটা কি বিশেষ করে আজকের নির্বাচন কমিশন যেটা করছেন গণেশ বাবু, সেটা কি একদম পার্সিয়ালিটি করে অন্যায় করছে? তারাই বিশেষ করে আজকের অত্যাচারের শিকার, অন্যায় শিকার আজকে সাধারণ মানুষ হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে থেকে এসআইআর এর লম্বা লাইনে অনেক মানুষের মৃত্যু হয়েছে, আপনারা জানেন, অনেক বিএলও কর্মীর মৃত্যু হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এটা অন্যায় অত্যাচার ছাড়া কিচ্ছু না। বিজেপি পরিচালিত এই নির্বাচন কমিশন বাংলার মানুষের প্রতি জোর করে অন্ধভাবে অত্যাচার করার চেষ্টা করছে, এটা যথেষ্টভাবে অন্যায়।
আমার নাম অনন্তদেব অধিকারী, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কমিটির ভাইস প্রেসিডেন্ট। ময়নাগুড়ির ভিডিও প্রসেনজিৎ কুণ্ডু এসআইআর তালিকা থেকে তার নামটা বাদ দিয়েছে, এবং যেটা প্রশ্ন উঠছে যে একজন খোদ ভিডিও যিনি এই এসআইআর দায়িত্বেই ছিলেন তার নামটা বাদ চলে গেল। এটা নিয়ে একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, জল্পনা শুরু হয়েছে, কেন নাম বাদ গেল, তৃণমূলের তরফে এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে, কি বলবেন? দেখুন, সর্বপ্রথম বলি হচ্ছে ভিডিও নিজে একজন নির্বাচন কমিশনের আধিকারিক। নির্বাচন কমিশনের কাজে উনি নিযুক্ত ছিলেন। নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে, গাইডলাইন মেনে যে ডকুমেন্টস আপলোড করতে হয় সেটা সম্পর্কে তিনি ওয়াকিবহাল, যথেষ্ট ওয়াকিবহাল। উনি কি ডকুমেন্টস আপলোড করেছেন সেটা নির্বাচন কমিশন জানে, আর উনি জানেন। কি কারণে বাদ গেছে সেটা উনি বলতে পারবেন। এর বাড়িতে কিছু বলা সম্ভব না, কাউকে তো দোষারোপ করে লাভ নেই। ওটা এনার জন্য উনি নিজেই ভালো অ্যান্সার দিতে পারবেন। এটা তো কোনো পলিটিক্যাল ব্যাপার না, এর সঙ্গে পলিটিক্যাল ব্যাপার নেই, রাজনৈতিক ব্যাপার নেই। নির্বাচনী কমিশনের ব্যাপার, আর ওনার কি ডকুমেন্টস আপলোড করেছেন তার উপর নির্ভর করে এসআই কার নাম থাকবে, কার নাম থাকবে না, পরিষ্কার জানা যাবে। না, আবার 5 দিন সময় আছে। নির্বাচন কমিশন গাইডলাইন নেক্সট 5 দিনের মধ্যে ওনাকে ফর্ম 6 এক্সপ্লিকেশন করে আবার পেতে পারেন অ্যাজ পার গাইডলাইন অফ নির্বাচন কমিশন। খুব উদ্বেগের বিষয়, কিন্তু আমি এটা বলবো যে শুধুমাত্র ময়নাগুড়ির ভিডিও প্রসেনজিৎ কুণ্ডুর নাম কাটা গেছে, ডিলিটেড হয়েছে, তা নিয়ে বিরাট আলাদা করে রাজনৈতিক উদ্বেগ আমার আছে, তা একেবারেই নয়। প্রসেনজিৎ কুণ্ডুও ভারতবর্ষের একজন নাগরিক, এবং তার নাম কাটা যাওয়াটাও যতটা উদ্বেগের, সেরকম কোনো একজন প্রান্তিক অন্য কোনো কুণ্ডু, অন্য কোনো দাস, অন্য কোনো রহমান খাতুন, যার নামই কাটা গিয়ে থাকুক না কেন, সেটাও আমার কাছে একই রকমভাবে উদ্বেগের। ভারতবর্ষের নির্বাচন কমিশন এই নির্বাচনী ব্যবস্থাটাকে একটা প্রহসনে পরিণত করেছে। একটা নির্দিষ্ট আইডেন্টিটির মানুষদেরকে টার্গেট করে নাম কাটা হয়েছে, এবং তার পাশাপাশি আরও কিছু মানুষের নাম কাটা হয়েছে। নিশ্চিতভাবে এটা একটা দেখা যাচ্ছে যে তারা যে নিজেরা কত বড় বেমালুম গর্ধপের মতন কাজ করেছেন। নির্বাচন কমিশনের সব থেকে লোয়ার টিয়ারের যে অফিসার, একজন ভিডিও, তিনি নিজে যেভাবে ময়নাগুড়িতে বহু মানুষের নাম এভাবে কেটেছেন, আনফর্চুনেটলি তিনি আলিপুরদুয়ারের বাসিন্দা, তার নামটাও তারই মতন আরেকজন কোনো ভিডিও ওইভাবেই অপদার্থতার সাথে কেটে দিয়েছে। এটা নির্বাচন কমিশনের অপদার্থতা। এর জন্য আমি প্রসেনজিৎ কুণ্ডুর নাম স্পেসিফিক্যালি কেটে গেছে ময়নাগুড়ির ভিডিও, তার জন্য আমি কোনোভাবেই বিরাট আলাদা করে উদ্বেগ প্রকাশ করতে পারি না। আমার কাছে এইরকম প্রসেনজিৎ কুণ্ডুর মতো আরও যত কুণ্ডু, দাস, বর্মন, খাতুন, রহমান, আলী বা আরও স্পেসিফিক এজেন্ডা ধরে ধরে একটা নির্দিষ্ট কমিউনিটির মানুষের নাম যেভাবে কেটে দেওয়া হয়েছে, সেটা আমার কাছে যতটা সঙ্গতিপূর্ণ, যতটা গুরুত্বপূর্ণ, যতটা উদ্বেগের, ঠিক ততটাই প্রসেনজিৎ কুণ্ডুর নাম কাটাটাও উদ্বেগ। দেখুন, প্রথমত যে সমস্ত আধিকারিকরা পশ্চিমবঙ্গের মানুষের জন্য যারা ঠিকভাবে কাজ করছে, যারা ঠিকভাবে সরকারটাকে পরিচালনা করার জন্য সাহায্য করছেন এই সরকারকে, তো পশ্চিমবঙ্গের বিজেপি এদের রাজ্য থেকে শুরু করে এদের সেন্ট্রালের যে সমস্ত নেতৃত্ব আছে তাদের কাছে এই সমস্ত ভালো আধিকারিকদের নাম দিয়ে দিচ্ছে, যে তারা যাতে একটা টেনশনের মধ্যে থাকে, তারা যাতে ব্যতিব্যস্ত হয়ে থাকে, তাতে যাতে সাধারণ মানুষের কাজে যাতে সুষ্ঠুভাবে করা না যায়। তো সেই কারণে এই আধিকারিকদের নামগুলো এরা বেছে বেছে এরা এই নামগুলোকে কেটে দিচ্ছে। তারই একটা প্রতিফলন জলপাইগুড়ির জেলার ময়নাগুড়ি ব্লকের বিডিও অফিসারের। তো আমরা এর জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এদেরকে ধিক্কার জানাই এদেরকে। তো কারণ এরা জানে যে অলরেডি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চলে এসছে 250টার উপরে সিট নিয়ে, সেহেতু এরা এখন এই সমস্ত জিনিসগুলো করে বেড়াচ্ছে। ভিডিওর নাম বাদ পড়ার জেরে একদিকে যেরকম প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে, তেমনি কিন্তু চাপানোতর শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যেও। তবে এর জল শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেদিকে কিন্তু সকলের নজর থাকবে। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, ময়নাগুড়ি, জলপাইগুড়ি।